লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে কোনো রকম আসন সংখ্যা বেঁধে দেওয়া হয়নি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে এত আসন জিতে আসতে হবে যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলতে পারে আমি পশ্চিমবঙ্গ থেকে বেশি আসন পেয়েছি, তারপর প্রধানমন্ত্রী হয়েছি। বৃহস্পতিবার শিলিগুড়ির একটা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন কথাই জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। এদিন সাংবাদিক বৈঠকের পর তিনি দলীয় কর্মসূচিতে যোগ দিতে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেন। দেখুন, আদালত রায় দিয়েছে, সেই রায়কে ইমপ্লিমেন্ট করেছে তদন্তকারী সংস্থা। অনেক আগেই এই রায় আসা উচিত ছিল বা আদালতের সেই নির্দেশ আসা উচিত ছিল। এবং এবার বোঝা যাবে যে কালীঘাটের কালকুর যে ভোকাল কর্ড, সেই ভোকাল কর্ড থেকে রাস্তা কোন দিকে যাচ্ছে। নিশ্চয়ই ওখানে কোনো গুপ্তধন আছে, যে গুপ্তধনকে লুকোনোর জন্যই এত চেষ্টা এতদিন ধরে চলছিল। সেই গুপ্তধন এবার সবার সামনে আসবে, মুক্ত হবে। দেখুন, চেষ্টা তো চলছিল, বোঝাই যাচ্ছিল। কারণ সুজয় কৃষ্ণ যদি ভদ্র বা কালীঘাটের কাকু তিনি যদি মুখ খুলে দেন, তাহলে পরে উনি যে বসের কথা বলছেন, যে বসকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কেউ ফোনে ধরতে পারে না, সেই বস অবধি তদন্তকারী সংস্থা পৌঁছে যাবে। ডিসেম্বর ডেডলাইন ছিল ধূপগুড়ি মহকুমা হবে, ডিসেম্বর পার শেষ হয়ে গেছে, একটা বছর শেষ, জানুয়ারি চলে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় যারাই বিশ্বাস করবে তারাই এইভাবে ঠকবে, নতুন তো কিছু নয়। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে কিছু ধূপগুড়িবাসী, বেশিরভাগটা আমাদের সাথেই ছিল, আমরা সামান্য কিছু ভোটে হেরেছি, তাও আবার বাই ইলেকশনে, এটা খুব প্লাস পয়েন্ট বলে আমরা অন্ততপক্ষে রাজনৈতিকভাবে মনে করছি। এবং আগামী লোকসভা নির্বাচনে দেখতে পাবেন যে এই ধূপগুড়ি বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টি হিউজ লিড পাবে। উত্তরবঙ্গে আগের বার যা ফল হয়েছিল তার থেকেও ভালো ফল হবে, মার্জিন বাড়বে সিটগুলোর। বিভিন্ন জায়গায় দুর্নীতি নেতা মন্ত্রীদের নাম আসছে, এবার শিলিগুড়িতে খড়িবাড়ির ভিডিওর নাম আসলো। তিনি পৃথক 4টি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে সেই টাকা আত্মসাৎ করার চেষ্টা করছেন। প্রশাসক এই বিষয়ে সরাসরি স্টেটমেন্ট দিচ্ছে, কি বলবেন? এই ভিডিওর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং তার সাসপেনশন হওয়া উচিত, জেলেও যাওয়া উচিত। ভিডিও যদি চোর হয়ে যায়, এত টাকার মাইনের চাকরি করেও এরা যদি সাধারণ গরিব মানুষের টাকা চুরি করার জন্য এরা এগিয়ে আসে বা এরা উদ্গ্রীব হয়, তাহলে সমাজের কোন জায়গায় অধঃপতন হয়ে গেছে সেটা ভাবতে হবে আমাদেরকে। তো সব থেকে পশ্চিমবঙ্গে যত বড় বড় চাকরি আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ ক্যাডারের সব থেকে বড় চাকরি একজন বিডিওর চাকরি। এত মাইনে পাওয়ার পরে যদি এই কাজ করে তাহলে তো খুব চিন্তার বিষয়। গতকাল বালাগড়ের বিধায়ক মনোজিৎ ব্যাপারীর যে দলীয় অফিস, সেখানে ভাঙচুর হয়েছে। তিনি কয়েকদিন থেকে স্থানীয় এক নেত্রীর বিরুদ্ধে কথা বলার পর গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ করেছেন। উনি এক ওনার যুবনেত্রীর বিরুদ্ধে অভিযোগ করছেন, যিনি নাকি আবার বন্দুক নিয়ে ঘুরে বেড়ান বা বন্দুকালা বডিগার্ড নিয়ে ঘুরে বেড়ান। মনোরঞ্জন ব্যাপারী তো বলছেন উনি নাকি সিকিউরিটি গার্ড ছাড়া গেলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে, এই ধরনের আশঙ্কা করছেন। তাহলে বলাগড়ের সাধারণ মানুষের অবস্থা ভাবুন। মনোরঞ্জন ব্যাপারী শুধু একজন বিধায়ক নন, একজন সাহিত্যিক, পুরস্কারও পেয়েছেন, বাংলাদেশ থেকে তারাকে এপারে আসা ব্যক্তি। তো সে নিজে বিধায়ক হয়ে, একজন সাহিত্যিক হয়ে, বিশিষ্ট ব্যক্তি হয়ে জীবন তার সুরক্ষিত নয় তৃণমূল কংগ্রেসের অপর এক নেত্রী দ্বারা। তাহলে বলা করে সাধারণ মানুষদের কি অবস্থা ভাবুন, যারা বিজেপি করে তাদের অবস্থা কি ভাবুন। আব্দুল করিম চৌধুরী অভিষেককে বাচ্চা বলে কটাক্ষ করেছে, পাশাপাশি কুণাল ঘোষকে বহিষ্কার করার কথাও তিনি জানেন। করিম সাহেব মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায়, মাঝে মাঝে বিদ্রোহ করে, আবার চুপ করে যান। এখন বুঝতে পারছি না আমরা বিদ্রোহটা কি সত্যিকারের বিদ্রোহ, নীতিগত বিদ্রোহ, নাকি মন্ত্রিত্ব পাওয়ার জন্য চেঁচামেচি। আবার ধরুন মন্ত্রিত্ব পেয়ে গেলে চুপ হয়ে যাবেন। কেন্দ্রীয় নেতৃত্ব থেকে কোনো রকম সংখ্যা দেওয়া হয়নি। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে বলেছেন যে এমন সংখ্যায় সিট আমরা দিতে হবে যাতে মোদিজি বলেন যে আমি পশ্চিমবঙ্গের জন্যই প্রধানমন্ত্রী হয়েছি।